বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই সরকারকে ভেঙে দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, সেটা অসাংবিধানিক এবং অবৈধ। বাংলাদেশে এই মুহূর্তে যদি ভারতের মতো স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো, তবে মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে গিয়ে জো বাইডেনের সঙ্গে মিটিং করতে পারতেন না, কিংবা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত থাকতেও তিনি পারতেন না। সেখানে থাকতেন শেখ হাসিনা। এই কথাটি গত এক মাস ধরে একাধিক প্রতিবেদনে আমি বলেছি। আমার এই কথা ছিল সংবিধান এবং গণতন্ত্রের কথা। যারা সংবিধান মেনে চলায় বিশ্বাসী, গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী, তারা যে দলেরই সমর্থক হন না কেন, যে কথাগুলো আমি বলেছি সেগুলো তাদেরও কথা হওয়া উচিত। যদিও গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে বাঁচাবার কথা বলে, তথাকথিত গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নেমে গণতন্ত্রকে হত্যা করলেন যারা, তারা সত্যকে দেখার সাহস নেই বলে, আইনের সামনে দাঁড়াবার সাহস নেই বলে অকথ্য অভদ্র ভাষায়, ভদ্র সমাজে উচ্চারণের অযোগ্য এমন ভাষায় আমাকে বহুবার আক্রমণ করেছেন। আমাকে আওয়ামী লীগের দালাল বলেছেন। অথচ যেহেতু আমি বাংলাদেশের বাসিন্দা নই, তাই আওয়ামী লীগের কাছ থেকে আমার কিছু পাওয়ার প্রত্যাশাও নেই, আর আমি সেই প্রত্যাশা নিয়ে আমার এই কথাগুলো বলিনি। এসব ভাষা প্রয়োগ যে আমাকে একেবারে ব্যথিত করেনি তা নয়, খারাপ অবশ্যই লেগেছে, কিন্তু আমার বিবেকের কাছে আমি পরিষ্কার ছিলাম। আমি জানতাম আমি সত্যি কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, আইনের কথা বলছি, সংবিধানের কথা বলছি। আমার কথার উত্তর নেই যাদের কাছে, তারা কিছু না পেয়ে গালিগালাজে নেমেছে গায়ের ছাল মেটাতে। এই গালি আমার কিচ্ছু করে না, কিন্তু তাদের নোংরা চরিত্রটা কেবল প্রকাশ করে। আমি যে ভুল করিনি, আমার বিশ্লেষণ যে যথার্থ ছিল এবং আছে, আজ নিউ ইয়র্কে ডক্টর ইউনূস পৌঁছবার পর সেটা স্পষ্ট হয়ে গেল। কিভাবে স্পষ্ট হলো তার কথা বলি। নিউ ইয়র্কে পৌঁছে যে হোটেলে উঠেছেন আজ বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই হোটেলের বাইরে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি এবং তাদের সঙ্গে আমেরিকার গণতন্ত্র প্রেমী মানুষের বেশ ভালো একটা জমায়েত হয়েছিল আজ। তারা অবৈধ ইউনূস সরকারের পদত্যাগ চেয়ে প্রদর্শন করেছে, স্লোগান দিয়েছে গণতন্ত্র হত্যাকারী ইউনূস সরকারের পতন চাই। প্রশ্ন তুলেছে অবৈধভাবে ক্ষমতা দখল করে কিভাবে রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন ইউনূস সাহেব। আন্দোলনের ব্যাপকতা দেখে যে মুষ্টিমেয় হাসিনা বিরোধী দুর্বৃত্ত 5ই আগস্ট নিরাপত্তা বাহিনীর প্রশ্রয়ে জোর করে বাংলাদেশ দূতাবাসে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তার মূর্তি দেয়াল থেকে টেনে নামিয়ে নিচে ফেলে পায়ে মারিয়ে নিজেদের বীরত্ব দেখিয়েছিল, ভাঙচুর করেছিল দূতাবাস, সেই বীর পুরুষরা আজ মোহাম্মদ ইউনূসের হোটেলের ধারে কাছে যাওয়ার সাহস পায়নি। মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে কিভাবে ফেটে পড়েছে প্রবাসে থাকা
বাংলাদেশের মানুষ আজ কি বললেন ইউনূসের বিরুদ্ধে? নিউ ইয়র্কের বুকে গো ব্যাক ইউনূস, স্টেপ ডাউন ইউনূস, এই স্লোগানে আজ মুখরিত ছিল চতুর্দিক। একজন প্রতিবাদকারী, তিনি শেখ জামাল হোসেন, তিনি সংবাদ প্রতিনিধিদের বলেছেন মোহাম্মদ ইউনূস took the power unconstitutionally. He captured power with dirty politics. তিনি নোংরা পলিটিক্স করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। And a lot of people have been killed. এবং প্রচুর লোক